गुड मर्निंग एवरीवन आशा करी सबाई भालो आछो। मिष्टि एक सकाले मिष्टि एक भिडियोर संगे सकलके जानाई अनेक अनेक स्वागत। तो যাই হোক দেখতেই পাচ্ছো এখনো কিন্তু সবাই ঘুমোচ্ছে। এখন ওই যে ধরো 4:45 বাজে এখনো ঘুমোচ্ছে। আর এদিকে মা কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তার কারণ ওই যে খেয়ে দিয়ে আমাদের ভোরবেলায় মানে ভোর থাকতে থাকতে বেরিয়ে যেতে হবে, ওই ধরো 7টার মধ্যে বেরোতেই হবে, যার জন্য মা কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে রান্না বান্না করার পর আমরা একটু যাচ্ছিলাম কিন্তু ওই যে সমুদ্রের পাশ থেকে যে সূর্য উদয়টা দেখা হয় না, ওইটা দেখার জন্য। তো তাই জন্য কিন্তু আস্তে আস্তে এই যে কোনো রকম স্নান টান করে টোরেই কিন্তু রেডি হয়ে আর কি বিচের দিকে এগোচ্ছিলাম। বললাম তোমাদের আগেই যে ওই সূর্য উদয়টাই দেখবো। তো এই দেখো আমি তোমাদের আগেও ব্লগেও বলেছি আমরা যেখানে আছি সেখান থেকে আর কি বিচটা খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট হেঁটে, কিন্তু এই বিচটা অতটা জমজমাট না আর কি। জমজমাট বলতে গেলে গোল্ডেন আর স্বাগতা বিচ। আর এই বিচটা যেন স্নান টান করার জন্য ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা যেটা আর কি দরকার মানে মোটামুটি সেটা কিন্তু এইখানে পাবে না। তো যাই হোক বললাম তোমাদের আগের ব্লগে যে আমরা খুব ঠকেছি আর কি করা যাবে। নেক্সট কোনোবার যদি আবার সুযোগ হয় তখন অবশ্যই আর কি ভেবে চিন্তেই মানে শিক্ষা হয়ে গেছে, সেই সময় ঠিকভাবে যেতে পারবো। আর এই যে বালিটা দেখতে পাচ্ছ কিছুটা বালি হেঁটে তারপরে আর কি যেতে হবে। তো যেহেতু এটা ভোরবেলার দিকে প্রায় আর কি 6টা বাজে তখনকার সময়, তো সেই সময় না ওই জন্য বালিটা ঠান্ডা। আর যখন মানে মোটামুটি গরম মানে রোদ উঠে যায় সেই সময় জাস্ট পা দেওয়ার মতো না। আর এই বালিতে না হেঁটে এগোনোও যায় না। যারা আর কি গিয়েছো বা যারা বালিতে এভাবে হেঁটেছো তারা তো জানোই। তো যাই হোক আমরা কিন্তু আসতে একটু লেট করেছিলাম, তার জন্য কিন্তু সূর্যটা কিন্তু অনেকটা আগে উঠে গেছে। এই দেখো কি করব, ওই যে বলে না রান্না বান্না করে খেয়েছি নিজেরা সেটা করতে একটু দেরি হয়ে গেছে। সেটা হবেই না বা কেন, তার আগের দিন ঘুমিয়েছি লেট, উঠেছি লেট, এটাই হলো মেন হয়ে গেছে। তবুও তো সকালবেলা আর কি জিনিসটা দেখে একটু অন্যরকমই লাগছিল। আর এই ভোরবেলায় অনেকে আবার স্নানও করছে। তো যাই হোক দেখো সকালবেলায় কিন্তু এই সূর্য দেখার জন্য ভালোই মোটামুটি ভিড় হয়েছে। এই যে তোমাদের বললাম না এখানে অতটা ভিড় হয় না, তাই বলে এই না যে একদমই ভিড় হয় না। তো চলো সমুদ্রের একটু আওয়াজটা শোনা যাক আর কি। बनाओ लाभ बनाओ हार्ट 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 जले फेलाई देवे चलो बेरिए जाबेन एदिকে খাওয়া দাওয়া করতে। তো এই দেখো একবারে গাড়িতে আর কি উঠে অনেকটা পেরিয়েও এসেছি, যেটা আর কি তোমাদের ভিডিও করেছিলাম ঠিকই, কিন্তু কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক যেটা আর কি তোমাদের থাম্বলে দেওয়া আছে গাড়িতে উঠেই কি ঘটনা ঘটলো বা কিছু যেটা বললাম। এই দেখো আসলে এতটাই তাড়াহুড়ো করা হয়ে গেছে যার জন্য ও কিন্তু মানে আর গাড়িতেই শুরু করে দিয়েছে আর কি মেকআপ করা। তো যাই হোক এইদিকে আর ব্রেকও মেরেছে, ওর যা অবস্থা হয়েছে সেটা হাসবো না ভিডিও করব তাই নিয়ে ভিডিওই করা হয়নি। তো কিছু দূর আসার পরে যেটা দেখার ছিল মেন আকর্ষণ আমাদের কাছে
সবার কাছে না, আমাদের কাছে, কারণ আমরা তো এই জিনিসটা সচরাচর দেখতে পাই না, তার জন্য কিন্তু আমাদের কাছে এটা মেন আকর্ষণ ছিল। এই যে কাজু বাদাম গাছ, আর এখানে কাজু বাদামগুলো কেমন বলো তো, আমাদের ওখানে আনাচে কানাচে যেখানে সেখানে যে যা তা জঙ্গলির মতো গাছ হয়ে থাকে না, ধরো আম গাছের কথাই বললাম, যেখানে সেখানে হয়ে থাকে, আম গাছও বলা ভুল, আম গাছ তাও একটা দুটো থাকে। আর এইখানে মানে আনলিমিটেড, তুমি শুয়ে শুয়েও কিন্তু ফল পাড়তে পারবে, এমনটাই হলো এখানের মানে আর কি কাজু বাদামের গাছ। আর যেহেতু আমাদের সামনে একটুখানি কোনো কাজের সূত্রে আর কি গাড়িটা দাঁড়িয়েছিল, যার জন্য আমরা এত ক্লোজলি দেখতে পাচ্ছি। আর আজ যেহেতু ঘুরতে বেরিয়েছি, মানে সাইট সিনগুলো দেখবো বলে ঘুরতে বেরিয়েছি, সেটা একটা 4 হুইলার তো নেওয়াই হয়েছিল, আর সেটা দিয়ে আর কি আমাদের পুরো আর কি যা যা মন্দির আছে সব মন্দিরই দর্শন করাবে। যেহেতু সকালবেলা বেরোতে হবে আর আস্তে আস্তে রাত হয়ে যাবে, এই কারণেই কিন্তু আমরা এত ভোরবেলা বেরিয়েছি। তো দেখো, আমি তো দেখে মোটামুটি একটু ভিডিও না করে পারলাম না। আর এইটা নাকি আরও বড় হবে, মানে এখনও ছোট আছে। আর এই ফল মানে কাজু বাদামের যে উপরে যে ফলটা দেখতে পাচ্ছ, এই ফলগুলো নাকি খাওয়া যায়। তো যাই হোক, ব্যাড মানে অনেকটা গুড লাগ, আবার এদিকে ব্যাড লাগ। গুড লাগ এই কারণে যে এই অবস্থায় দেখতে পাচ্ছি এটাই অনেক, আর এদিকে ব্যাড লাগ, ইস আরেকটু যদি কদিন পরে হতো তাহলে আমরা হয়তো বেশ কাজু বাদামের এই ফলটাও আর কি দেখতে পেতাম। তো এই দেখো, কষ্ট করে আমার বড়মশাই আমাকে একটা কাজু বাদামের মানে ওই ফল পেড়ে দিল, যেটা একটু বেশ মানে মোটামুটি খাওয়ার মতো হয়েছে। তো অনেকে আবার বলছিল এটা নাকি ডাইরেক্ট খাওয়া যায় না, তবে নাকি মুখে আর কি ওর কষ্টটা লেগে যায়, তখন অনেক সময় আর কি অনেক ইনফেকশনও হতে পারে, এরকম শুনছিলাম, ওই জন্য রিস্ক নিয়ে না খেতেও পাচ্ছিলাম না। তো যাই হোক, আবার সেই আর কি গাড়ি ছেড়ে দিল, আর গাড়ি ছাড়তে না ছাড়তে দেখো কত সুন্দর রাস্তা। আর এইভাবে আমরা কিন্তু অনেকটা রাস্তা পরিক্রম করেছি, মানে আর গাড়ির মধ্যে আমরা কি করব, লাস্টে গানের লড়াই খেলতে খেলতে এসেছি, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, যেতে যেতে আর বিরক্ত লেগে যাচ্ছিলো, ওর জন্য সবাই মিলে গাড়ির লড়াই খেলতে খেলতে বেশ কিন্তু মজা করা হয়েছে এখানে। তো যাই হোক, কিছু দূর আসার পরে এখানেও আর কি সমুদ্র দেখে এখানে আবার নেমে পড়লাম। এটা কি একটা মন্দির, যাই হোক অনেকগুলো মন্দির তো আমার সে মানে গুলিয়ে ফেলেছি, কর্ণক মন্দির বা কিছু একটা হবে, তো সেরকম আর কি গুলিয়ে ফেলেছি। এক একটা মন্দিরে এক এক রকম যেহেতু নাম, আর সেভাবে অতটা পরিচিত নয় বলে কিন্তু আমরা কিন্তু বলেছে সবাই আর কি যে এটা এই মন্দির, কিন্তু এখন জন্য আবার গুলিয়ে ফেললাম। তো যাই হোক, এখানে কিছু রিলস করেছিলাম আর কি পাবলিক প্লেসে ফার্স্ট টাইম। তো এদিকে দেখো রুদ্রিকে, আর যা গরম ছিল, গরম তো যেমন তেমন, রোদ ছিল, এখানে গরমটাই কিন্তু ঘাম হবে না তোমার, মোটামুটি গরমটাই লাগবে। আর ওই জন্য রুদ্রিকের পাপা রুদ্রিকে এইভাবে ছাতি ধরে ওকে আর কি কভার করতে করতে নিয়ে আসছে। তো চলো বন্ধুরা, দেখে নাও এখানে আর কি মানে আমাদের কথোপকথন কি হচ্ছিল। অ্যাকচুয়ালি সেরকম কিছু হচ্ছিল না, জাস্ট ভিডিওই করা হচ্ছিল, তবু তোমরা একটু দেখে নাও আর কি। শুধু ব্যাগেরই দোকান, আর কিছু না। কোন ভিতরে টিকিট কাটতে হবে? অত ভিতরে ঢুকুন, আমি সামনে চলে যাবো। তো দাদা ঢুকাও, জিজ্ঞাসা করো। টিকিট কাটতে হবে? হ্যাঁ, 15 বছর উপরে টিকিট, 15 বছর উপরে টিকিট 40 টাকা করে। আরে 15 বছর, 15 আসলে হাই তো আসবি তো আসবি তো আমি স্লো মোশন করে নেবো ওখানে যাচ্ছি। চশমা না এখন পরে বেরিয়ে গেছে নাকি? এখান থেকে বেরোবে তো? না গাড়িতে পৌঁছে গেছে, গাড়িতে পৌঁছে গেছে বাবা। এখানে ভিড় কিরকম। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু মানে সবাই আর কি মোটামুটি এই যে ফেরার পথে, কারণ নেক্সট আর কি মন্দিরের দিকে এগোবো, কারণ কি ওইখানে টিকিট কেটে ঢুকতে হয়। আর আমরা রিলস করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমাদের রেখে ওরা আর কি টিকিট কেটে ঢুকে গেছিলো। পরে আমাদের বলছিল তোমরা যাবে না, দেরি হয়ে যাচ্ছে চলো, এরকম বলাতে না আমরা আর যাইনি।
যাই হোক দেরি হয়ে যাচ্ছিলো বলে নেক্সট আবার যেতে হবে বলে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এদিকে যা গরম, ওর জন্য রুদ্রিককে দিলাম একটা ডাবের জল। রুদ্রিককে নয়, সবাইকে দেওয়া হয়েছে। আরও অনেক কিছু আছে বন্ধুরা, এইখানে অনেকটা বড় হয়ে যাবে বলে এই পার্টে সব কিছু দিলাম না। নেক্সট পার্টে তোমাদের আরও অনেক কিছু শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এখনই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে।